আজ আমি কোষে দেখি 11.2-র কিছু অঙ্ক করব। 1 নম্বর অঙ্কটি, বকুলতলা গ্রামের 50টি দোকানের দৈনিক লাভ নিচে ছক করে লিখলাম। দৈনিক লাভ টাকায় 0 থেকে 50 টাকা লাভ হচ্ছে 8টি দোকানের, 50 থেকে 100 টাকা 15টি দোকান, 100 থেকে 150 টাকা 10টি দোকান, 150 থেকে 200 টাকা 12টি, 200 থেকে 250 টাকা 5টি দোকান। তাহলে উপরের তথ্যের আয়ত লেখো, অঙ্কন করি। তাহলে এগুলো হচ্ছে শ্রেণী, ঠিক আছে, আর এগুলো হচ্ছে শ্রেণী পরিসংখ্যা। শ্রেণী হচ্ছে 0 থেকে 50, এখানে লিখে দিচ্ছি। দৈনিক লাভ 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 200, 200 থেকে 250, ঠিক আছে। মোট 5টি শ্রেণী। আর পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা হচ্ছে দোকানের সংখ্যা। প্রথমটিতে হচ্ছে 0 থেকে 50-এ 8, 50 থেকে 100 হচ্ছে 15, 100 থেকে 150 হচ্ছে 10, 150 থেকে 200 হচ্ছে 12, 200 থেকে 250 হচ্ছে 5, ঠিক আছে। মোট 50 দোকান রয়েছে। তাহলে এদের আমরা আয়তলেখ অঙ্কন করব। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি শ্রেণী দৈর্ঘ্য, এর ক্ষেত্রে 50 বিয়োগ 0 50, এটার ক্ষেত্রে 100 বিয়োগ 50, তারপরে 150 বিয়োগ 50, তারপরে 200 বিয়োগ 150, 150 বিয়োগ 100, তারপরে 200 বিয়োগ 150। তো শ্রেণী দৈর্ঘ্য সব ক্ষেত্রেই 50। তাহলে শ্রেণী দৈর্ঘ্যগুলো সমান। তাহলে এটার আয়তক্ষেত্র আমরা অঙ্কন করব, লেখচিত্র, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা নিচ্ছি x অক্ষ, y অক্ষ এঁকে নিচ্ছি। এটা x অক্ষ, x প্রাইম। এদিকে আঁকছি y অক্ষ। ঠিক আছে, এদিকে y অক্ষ, এদিকে x অক্ষ এঁকে নিলাম। এটা হচ্ছে y ও y প্রাইম, ঠিক আছে। এবার মূল বিন্দু। আচ্ছা, এবার প্রথমে বলেছে 0 থেকে 50। তাহলে এখানে যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্র, মানে এগুলো এক একটি বর্গক্ষেত্র, এই যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্র তার একটি বাহুর দৈর্ঘ্যকে আমরা 1 একক ধরে x অক্ষের দিকে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এদিকে 1 একক ধরবো না, 10 একক ধরবো। ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 10 একক ধরবো। তাহলে এইটা যদি 0 হয়, তাহলে 1 2 3 4 5, 5টি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মিলে মোট কত হবে? 50 হবে। তাহলে এটা হচ্ছে 50, এই বিন্দুটা হচ্ছে 50। ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 10 একক ধরবো, এটা হবে 100। আরও 5টি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা হবে 150, এটা হবে 200, এইটা হবে 250, ঠিক আছে।
তাহলে আমরা এইখান থেকে এক্স অক্ষ থেকে যে শ্রেণী দৈর্ঘ্যগুলো পেয়েছি, ঠিক আছে, বা শ্রেণীগুলো পেয়েছি, শ্রেণীগুলো এখানে আমরা প্রথমে স্থাপন করলাম। এটা হচ্ছে প্রথম, তাহলে 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 200, 200 থেকে 250, ঠিক আছে। এই শ্রেণীগুলো যেগুলো আমরা এখানে লিখেছি, ঠিক আছে, ওগুলো আমরা এক্স অক্ষে স্থাপন করলাম। এইবার যেটা পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা বা দোকানের সংখ্যা, এটা ওয়াই অক্ষ বরাবর স্থাপন করব, ঠিক আছে। তাহলে এটা ওয়াই অক্ষ বরাবর স্থাপন করব। এখানে দেখো কি রয়েছে, 8, 15, ঠিক আছে। তাহলে আমরা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরবো। মানে এইটা হচ্ছে একটি দোকানের সংখ্যা, এটি দুটি দোকানের সংখ্যা, এটি 3টি, এটি 4টি, তাহলে এখানে 5টি দোকানের সংখ্যা হলে এই জায়গায় হবে। তাহলে মোট প্রথমে আছে 8টি, তাহলে এখান থেকে এতটুকু 5, 6, 7, 8, তাহলে 8 হবে এই জায়গাটায়, ঠিক আছে। তাহলে 8 কতটুকু ছিল, 8 হচ্ছে 0 থেকে যে 50 শ্রেণীটি ছিল তার পরিসংখ্যা ছিল 8, ঠিক আছে। তাহলে এখান থেকে 0, এটা হচ্ছে 0, 0 থেকে 50, এখানে হবে 8। তাহলে 8টাকে আমরা কিভাবে লিখব বা এখানে আঁকবো, এখান থেকে এতটুকু, ঠিক আছে। 0 থেকে 50 হচ্ছে আঁক, তাহলে এটা পেয়ে গেলাম আমরা প্রথম শ্রেণীর আয়তলেখটা 0 থেকে 50, যার 0 থেকে 50 হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে শ্রেণী দৈর্ঘ্যটাই হলো এইটা একটা আয়তক্ষেত্র পেলাম, আয়তক্ষেত্রের প্রস্থটাই হবে শ্রেণী দৈর্ঘ্য, আর আয়তক্ষেত্রের যে উচ্চতা বা দৈর্ঘ্যটা হবে শ্রেণী পরিসংখ্যা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 8, এখান থেকে ওয়াই অক্ষের দিকে 8, এক্স অক্ষের দিকে 50, তাহলে এখানে আমরা ক্ষুদ্রতম একটি বাহুর দৈর্ঘ্যকে 10 একক ধরব। পরেরটি কত রয়েছে, পরেরটি রয়েছে 15, ঠিক আছে। 50 থেকে 100টা হচ্ছে 15, তাহলে এখানে কত হবে, তাহলে এখানে প্রথমে 8 পেয়েছি, 9, 10, 11, 12, 13, 14, 15, তাহলে 15টা এইভাবে আমরা এঁকে দিই। পঞ্চাশ থেকে 100-র ক্ষেত্রে এটা হচ্ছে 15, তারপরে 100 থেকে 150 হচ্ছে 10, তাহলে এতটুকু হচ্ছে 5, 10, 100 থেকে 150 হচ্ছে 10, দেড়শো থেকে 200 হচ্ছে 12, দেখো 150 থেকে 200 হচ্ছে 12, এখানে মনে রাখতে হবে শ্রেণী পরিসংখ্যা কিন্তু সব ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্যটা সমান, তাহলে 12 হবে, তাহলে 12 এইটুক তো 10, এটা 10 পেয়েছি, তাহলে 10-এর পরে আরও দুটো হবে, বারো, এবং লাস্টে 200 থেকে 250 হচ্ছে 5, ঠিক আছে। তাহলে আমরা আয়তলেখ পেয়ে গেলাম। এইবার দেখো এখানে আমরা এক্স অক্ষের দিকে কি ছিল, এটা ছিল শ্রেণী দৈর্ঘ্য, যেটা ছিল এই শ্রেণীগুলো ছিল, তাহলে এটাকে আমরা এইভাবে অ্যারো দিয়ে এখানে লিখব দৈনিক লাভ, এটা দৈনিক লাভ ছিল। 0 থেকে 50, 50 থেকে 100 এগুলো ছিল দৈনিক লাভ, ঠিক আছে, এখানে লিখে দিলাম দৈনিক লাভ, ঠিক আছে। আবার এই দিকে ওয়াই অক্ষের দিকে কি ছিল, ওয়াই অক্ষের দিকে ছিল, এখানে এটা লিখে দিই, এখানে এটুকু, এটা হচ্ছে 5, এটা আমরা লিখিনি, এটাকে 5 ধরেছি, এখান থেকে এটা 5, এটা 10, এটা 15, ঠিক আছে, এটা 20, 5, 10, 15, 20, আর ওয়াই অক্ষের দিকে ছিল দোকানের সংখ্যা, ঠিক আছে।
তো এইভাবে আয়তলেখ হয়ে গেল। এইভাবে তোমাদের আয়তলেখ অঙ্কন করতে হবে। আচ্ছা, তোমরা যদি এটাকে আর একটু ভালোভাবে বুঝতে চাও তাহলে এইভাবে এই জায়গাগুলোকে এইভাবে করে দিলে এটাকে বুঝতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। এটা তোমরা স্কেল দিয়েও করতে পারো। আয়তলেখগুলো বোঝাতে সুবিধা হবে, ঠিক আছে? তো এটাই হয়ে গেল আয়তলেখ। এবার তোমাদের এখানে একটা জিনিস লিখতে হবে, যেটা তোমরা করলে এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গ ক্ষেত্রের একটি বাহুর, এখানে এক লিখো, একটি বাহুর দৈর্ঘ্যকে 10 একক, এক্স অক্ষের দিকে আমরা 10 একক ধরেছি, 10 একক ও ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে পরিসংখ্যা বিভাজন ছকটির আয়তলেখ অঙ্কন করলাম। এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 10 একক এবং ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে পরিসংখ্যা বিভাজন ছকটির আয়তলেখ অঙ্কন করলাম। ঠিক আছে? তো এইভাবে তোমাদের আয়তলেখগুলো অঙ্কন করতে হবে। তো আয়তলেখগুলো একবার দেখে নাও, ঠিক আছে? প্রথমটির পরে দ্বিতীয়টি, মিতা তাদের স্কুলের 75 জন বন্ধুদের উচ্চতা মেপে নিচের ছকে লিখলো। তো উচ্চতা লিখেছে 75 জন বন্ধুর, ঠিক আছে? তাহলে এখানে দেখো বন্ধুদের সংখ্যা, তার মধ্যে দেখো 136 থেকে 142 12 জন, 142 থেকে 48 হচ্ছে 18 জন, 148 থেকে 154 26, 154 থেকে 160 হচ্ছে 14, 160 থেকে 166 5। তাহলে এখানে যদি যোগ করো মোট হবে 75, ঠিক আছে? তা উচ্চতা দিয়েছে, এর আয়তলেখ অঙ্কন করতে হবে। তাহলে আমি প্রথমে এখানে শ্রেণীগুলি লিখে দিই। শ্রেণীটা কি? শ্রেণীটা হচ্ছে উচ্চতা। তাহলে প্রথমটি ছিল 136 থেকে 142, 142 থেকে 148, 148 থেকে 154, 154 থেকে 160, 160 থেকে 166। তাহলে পরিসংখ্যা কি? শ্রেণী পরিসংখ্যা হচ্ছে বন্ধুদের সংখ্যা। তাহলে প্রথমটিতে কত? 12, পরেরটিতে 18,
পরেরটিতে 26, পরেরটিতে 14, তারপরে হলো 5। দেখো এখানে শ্রেণী দৈর্ঘ্য যদি বলি, শ্রেণী দৈর্ঘ্য, তাহলে এখানে কত 142 মাইনাস 136, 6, এটার ক্ষেত্রেও 6, 148 মাইনাস 142, এটার ক্ষেত্রেও 6, এটার ক্ষেত্রেও 6, তাহলে শ্রেণী দৈর্ঘ্যগুলো সব সমান। ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্যগুলো সমান, তাহলে আমরা আয়তলেখ অঙ্কন করি। এদিকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। ঠিক আছে, এদিকে ওয়াই অক্ষ, নিচের দিকে বেশি লম্বা টানলাম না, এদিকে এটা এক্স অক্ষ। ঠিক আছে, এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স, এটা মূল বিন্দু এক্স প্রাইম, এটা ওয়াই মূল বিন্দু ওয়াই প্রাইম। তাহলে এখানে দেখো শুরুই হয়েছে 136 থেকে, এটা অদ্ভুত। তাহলে 136টা আমরা কোথার থেকে শুরু করব? এখান থেকে কি আমরা 10 ধরে ধরে করব 136? তাহলে 136 তো অনেক দূরে গিয়ে হবে, তাহলে এটা গ্রাফের বাইরে চলে যাবে বা এখান থেকে হয়তো শুরু করবে। তাহলে 136 মানে 0 থেকে ধরবো না, বুঝতে পারলে? 136 যে শুরুর শ্রেণীটা, 136 থেকে 142। তাহলে আমরা কি করছি, 135, এই যে 0 থেকে এতটুকুকে আমরা এই জায়গাটা লিখবো 135। ঠিক আছে, 135 এইটা লিখব। তারপরের থেকে প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে এক একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরবো। তাহলে 136 কোথায় হচ্ছে? এইটা হচ্ছে 136। ঠিক আছে, 136। তাহলে তারপরে হবে এটা হচ্ছে 140, এটা হবে 140, এই জায়গাটা হবে 136, এটা হবে 140, এইটা হবে 142। ঠিক আছে, তাহলে এটা আমি 142টা লিখে দিচ্ছি এখানে, এটাকে 135 ধরেছি, তাহলে তার সাইডে এই জায়গাটায় লিখে দিচ্ছি, এই জায়গাটা উপরে লিখে দিচ্ছি 136। ঠিক আছে, 136 লিখছি, এটা 142, তারপরে এটা 145, এটা 148, এটা 148, এটা 154। ঠিক আছে, এখানে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরব। 154, তারপরে এটা হবে 160, এইটা হবে 166। ঠিক আছে, বা তোমরা এই জায়গাটা যদি 135 থেকে ধরেছি, তো এইখানে 135 না, 35টা তো এখানে লিখেছি, তাহলে এই জায়গাটা 135 ধরে নিয়ে এর ঠিক পরের বিন্দুটা 136। ঠিক আছে, এবার আয়তলেখগুলো এইভাবে অঙ্কন করতে হবে। তাহলে আমরা দেখো এতটা 135 ধরেছি, তাহলে 136 থেকে প্রথমটা কত ছিল? 136 থেকে ছিল 12 ছিল, তো বন্ধুদের সংখ্যা 12। আর ওয়াই অক্ষর দিকের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 এককই ধরবো। ঠিক আছে, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরবো, তাহলে 12 ছিল। তাহলে এটুকু হচ্ছে 5, 10, 12। তাহলে 136 থেকে 135 নয়, কিন্তু 136। ঠিক আছে, 136 থেকে 142 হচ্ছে 12। তারপরে হচ্ছে 18, 142 থেকে 148 হচ্ছে 18, তাহলে এটা 10, 15, 18। একইভাবে যেটা আগের অঙ্কে করেছি একইভাবে করতে হবে, শুধু শুরুটা এখানে আলাদা।
কিন্তু শুরুতে 135 তো এটা নয়, কিন্তু এটাকে আমরা 135 ধরেছি বলে এই জায়গায় একটি ভগ্ন রেখা দিয়ে নির্দেশ করতে হবে। ঠিক আছে, এইভাবে, এটা তো 135 নয়, এইভাবে একটা ভগ্ন রেখা এইভাবে লিখতে হবে। ঠিক আছে, তারপরে এটা 135, এটা 136, এটা তো 135 নয়, এটা তো 135 নয়, এটা হিসাব মতো 5 হচ্ছে, কারণ একটি বাহুর বর্গক্ষেত্র, একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্যকে আমরা 1 একক ধরেছি, এটা 135-এর থেকে কম, এখান থেকে এতটুকু। ঠিক আছে, 5 একক ধরেছি, কিন্তু এটাকে যেহেতু আমরা 135, 5টাকে আমরা 135 ধরে নিয়েছি, তাহলে এখানে একটা ভগ্ন রেখা দিতে হবে। আচ্ছা, 142 থেকে 148 গেল 18, তারপরে হবে 26, 148 থেকে 154 হচ্ছে 26, 26 কোথায়, এই জায়গায়। এটা 26, ঠিক আছে। 154 থেকে 160 হচ্ছে 14, এটা 10, 14, একইভাবে করবে। একশো ষাট থেকে 166 হচ্ছে 5,